এবার 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের চয়েস ক্রিকেটার কারা সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে যে কোনো চ্যাম্পিয়ন দল চাই সেট দল ধরে রাখতে, তবে কেকেআর কি সেটা চাইছে, নাকি এবার হবে অধিনায়ক বদল? শ্রেয়স আয়ারকে কেকেআর ছাড়তে পারে এমন খবর বাজারে রটেছে, তবে এই নিয়ে কোনো পাকা খবর এখনও নেই। তবে বিসিসিআই জানিয়ে দিয়েছেন যে রিটেকশন ও আরটিএম মিলিয়ে মোট 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল সাজাতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে এখনও পর্যন্ত যা খবর, দলকে গতবার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এখনও কেকেআরের অটোমেটিক চয়েস। তাকে ধরে রাখতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএল 2024-এ 14 ইনিংসে 351 রান করেছিলেন শ্রেয়স আয়ার। তার উপর তিনি কেকেআরের জন্য একজন পয়া অধিনায়ক। ফলে শ্রেয়স আয়ারকে এবার ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে অন্যদিকে সুনীল নারিন কেকেআরের সবচেয়ে ভালো ভরসাযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন। ফলে তিনিও অটোমেটিক চয়েস হতে পারে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের। তবে গতবার আইপিএলে 488 রান করার পাশাপাশি 17টি উইকেট নিয়েছিলেন নারিন। তাই তিনি যে কোনো জায়গায় নামলেই কেকেআরকে ভরসা দিতে পারেন তা বুঝতে পেরেছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে জানা যাচ্ছে রহমান উল্লাহ গুরবাজ ও ফিন সল্টের মধ্যে যে কোনো একজনকে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স, এবং রিঙ্কু সিং ও অ্যান্ড্রু রাসেল কেউ ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স, এবং বরুণ চক্রবর্তীকেও ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে অন্যদিকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স অঙ্কুশ রঘুবংশীকে, পাঞ্জাবের মিডিল অর্ডার ব্যাটার, এবং রমনদীপ সিং। হিমাচল প্রদেশের পেসার ভৈরব আরোগ্যকেও ছেড়ে দিতে পারে কলকাতা। জল্পনা রয়েছে এবার ছেড়ে দিতে পারে মিশেল স্টার্ককেও। তবে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স কাদেরকে নিতে চলেছে সেই সমস্ত ক্রিকেটারদের নাম জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।